আপনারা জানেন যে জি3 মাছটা হচ্ছে আপনার ওয়ালফিশ দীর্ঘ ১২ বছর গবেষণা করার পরে কিন্তু এটা আমাদের মাঝে দিয়েছে এবং এই মাছটার সাধারণ মাছের থেকে যে পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্রায় ৩৭% কিন্তু গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। ওয়ালফিশ তো দীর্ঘ ১২ বছর গবেষণা করে ২০২০-এর দিকে দিয়েছে। আমি ২০২০ থেকেই কিন্তু শুরু করেছি আর এখন পর্যন্ত করেই যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আজকে শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা আবারও এক নতুন স্বাধীনতা অর্জন করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অবস্থান করছি যশোর জেলার সদর উপজেলার চাষড়াতে। আপনারা সকলে জেনে থাকবেন চাষড়াকে বলা হয় পোনা উৎপাদনের প্রাণকেন্দ্র এবং এই চাষড়াতে অধিকাংশ মানুষই কিন্তু মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। এই চাষটাকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য মৎস্য হ্যাচারি এবং মৎস্য খামার। তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হলো সততা মৎস্য খামার। আর এই সততা মৎস্য খামারের প্রোপাইটার মোহাম্মদ আরিফ ভাই। মোহাম্মদ আরিফ ভাই সারা বাংলাদেশে ভিন্ন একটি জাতের মাছ বিক্রয়ে ব্যাপকভাবে সাড়া ফেলেছেন। আপনারা জেনে থাকবেন ওয়ার্ল্ড ফিশের একটি বিস্ময়কর উদ্ভাবন হচ্ছে জি3 রুই মাছ এবং আমরা জানতে পেরেছি ওয়ার্ল্ড ফিশের পরেই এই মাছ বিক্রয়ে আরিফ ভাই ব্যাপকভাবে সারা বাংলাদেশে সাড়া ফেলেছে। চলুন আজকে সেই মানুষটির সাথে আমরা কথা বলবো এবং জেনে নেব এই মাছে কেন চাষিরা এত আগ্রহ প্রকাশ করছে এবং এই মাছ চাষ করে কতটা লাভবান হচ্ছে, এই মাছের বাজার মূল্য কত এবং এছাড়াও আরও খুঁটিনাটি অনেক বিষয়। চলুন আজকে সেই মানুষটির সাথে কথা বলি এবং আশা করছি আপনারা সারা ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। চলুন কথা বলে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? জি আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনার প্রতিষ্ঠানে। আমরা জানতে পেরেছি ভাইয়া আপনি ওয়ার্ল্ড ফিশের পরে জি3 রুই মাছ বিক্রয়ে সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছেন। তো দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনি বলবেন জি3 রুই মাছটা আসলে কি এবং সাধারণ রুই মাছের সাথে এই জি3 রুই মাছের পার্থক্যটা কি? আপনারা জানেন যে জি3 মাছটা হচ্ছে আপনার ওয়ালফিশ দীর্ঘ ১২ বছর গবেষণা করার পরে কিন্তু এটা আমাদের মাঝে দিয়েছে এবং এই মাছটার সাধারণ মাছের থেকে যে পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্রায় ৩৭% কিন্তু গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এটা কিন্তু অনেক মানে আমাদের সাধারণ মাছ যেমন এক বছরে আপনার ১ কেজি কি ৮০০ গ্রাম হচ্ছে, সেখানে এটা আপনার ৩.৫ কেজি ৩ কেজি হচ্ছে। হ্যাঁ, আপনি কত বছর ধরে মাছটা চাষ করছেন বা বিক্রয় করছেন? ওয়ালফিশ তো দীর্ঘ ১২ বছর গবেষণা করে ২০২০-এর দিকে দিয়েছে। আমি ২০২০ থেকেই কিন্তু শুরু করেছি আর এখন পর্যন্ত করেই যাচ্ছি। আর চাষিরা কেন এত আগ্রহ প্রকাশ করছে জি3 রুই মাছ? কেন করবে না? কারণ একটা সাধারণ মাছ যেখানে আপনার ১ বছর চাষ করে আপনার দেখা যাচ্ছে ৮০০ গ্রাম সর্বোচ্চ ১ কেজি বানাচ্ছে সাধারণ মাছগুলো, আর সেখানে আপনার একই খাবার একই জায়গায় একই মাছ দিয়ে আপনার ১ বছরে আপনার ৩ থেকে ৩.৫ কেজি হচ্ছে। কেন চাষিরা জি3 চাষ করবে না বলেন? আসলে অনেক লাভজনক। আর একটা ব্যাপার ভাই, আপনি আসলে প্রতিনিয়ত কি পরিমাণ মাছ ডেলিভারি করে থাকেন এবং কোথায় কোথায় ডেলিভারি করেন? এটা তো কোনো হিসেব নাই, কারণ আমাদের প্রতিদিন আমাদের একটা হিসেব থাকে যে আমরা যে রেনুগুলা ডেলিভারি করে থাকি সর্বনিম্ন ৪০ থেকে ৫০ লাখ প্রতিদিন আমাদের একটা হিসেব থাকে এবং আমাদের মাছের যেটা যে আমরা প্রত্যেক দিন সমস্ত বাংলাদেশে কোনো না কোনো জেলায় কিন্তু একটা করে গাড়ি আমাদের প্রতিনিয়ত আমরা ডেলিভারি করে থাকি, এটা আপনারা জানেন। আর আমরা প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি যে কোন জেলায় যাচ্ছে। ভাই, মাছ ডেলিভারি দেওয়ার পরে সেই মাছগুলো কেমন আছে বা কি অবস্থা আছে সেই খোঁজ খবরগুলো কি আপনি জানেন যে আমার সমগ্র বাংলাদেশে কিন্তু প্রায় ৫,০০০ প্লাস পার্টি আছে এবং এনাদের সাথে কিন্তু এনারা প্রায় আমার একটা পরিবারের মতো। আর আমি এনাদের সাথে আসলে খোঁজখবর আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে কিন্তু আমরা অলরেডি মাছটা পৌঁছাইছে কিনা বা মাছটা কোনো রোগ বলা আছে কিনা একদম বেচা পর্যন্ত কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা করি আমরা নক দেওয়ার জন্য। কিন্তু অনেকে আছে দেখা যাচ্ছে মাছ নেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করতেছে না, এর দোষটা কিন্তু আমাদের না, তাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমাদের কিন্তু সমগ্র বাংলাদেশে প্রায় ৫,৫০০ প্লাস পার্টি আছে, তো সবারই তো ফোন করা সম্ভব না। এখন যারা আমাদের সাথে যোগাযোগ করছে তাদেরকে আমরা সবসময়ের জন্য ২৪ ঘন্টা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। ভালো ভাই, আমরা তো জানি যে জি3 রুই মাছ ওয়ার্ল্ড ফিশের একটা উদ্ভাবন। তো ওয়ার্ল্ড ফিশের পরে যেহেতু আপনি দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছেন মানে এই মাছ বিক্রয়ে, তো ওয়ার্ল্ড ফিশ কি এই ব্যাপারটা শুনে আপনার সাথে কোনো রকম যোগাযোগ করেছে কিনা? আসলে কি একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন ২০২০-২১-এ যখন মাছটা ডেলিভারি করছি, ওয়ালফিশের হয়তো কোনো এক কর্মকর্তা আমাকে ফোন দিচ্ছিল, দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে আমার জি3 মাছ লাগবে, আপনি কোথা থেকে মাছটা পাইছেন এবং এই মাছ বিষয়ে আমার কিছু বলেন। তো আমি ফার্স্ট অফ অল ওই সময় কিন্তু বলে দিচ্ছিলাম যে দেখেন, প্রথমত আমি ধন্যবাদ জানাই যে আপনারা হচ্ছে ওয়ালফিশের যে ওয়ালফিশ আমাদের এই মাছটা দিয়েছে এবং এই মাছ বিষয় মূল কাহিনীটা হচ্ছে এমন
যে সাধারণ মাছ আমি কিন্তু দীর্ঘদিন চাষ করে আসছি। তো এই মাছটা আমি সাতক্ষীরাতে ডেলিভারি দেওয়ার পরে ওনারা আমাকে প্রায় মাসখানেক পরে ফোন দিয়ে মনে করেন যে বলতেছে, ভাই আপনি যে মাছ দিচ্ছেন এই মাছগুলো তো কখনো আমাকে দেন না, আজকে কেন দিলেন? আমি একটু নার্ভাস হয়েছিলাম যে কেন এইভাবে আমাকে প্রশ্ন করছে। তখন আমি বললাম, কেন ভাই, এটা তো নতুন একটা জাত আসছে, ওয়ালফিশ দিছে, কি আপনার কি চারাতে কোনো সমস্যা হয়েছে কিনা? তো তখন আমাকে বললো যে আমি তো যেহেতু 15 লাখ নিচ্ছি, আমার আরও 15 লাখ দেন, আমি আর এক পুকুরে দিব। তখন আমি বুঝে ফেলছিলাম যে এখানে কোনো একটা কিছু হচ্ছে। তো তখন থেকেই কিন্তু এই G3 পরে আমি কাজ করতেছি। ও আচ্ছা। আর ভাই আপনি তো প্রতিনিয়ত লক্ষ লক্ষ মাছ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন, তো এই ক্ষেত্রে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো? না, আশা করি ওরকম কোনো সমস্যা হয়নি। কারণ আমরা যখন মাছ একটা অর্ডার করি, অর্ডার পাই, অর্ডার পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা 24 ঘন্টা সময় নিয়ে নিই এবং 24 ঘন্টার ভিতরে এই মাছগুলা আমাদের হ্যাচারিতে পরিপক্ক করে রাখার পরপরই কিন্তু আমরা আমাদের যে স্পেশালি যে ডাক্তার আছে, ডাক্তারের সাহায্য নিয়েই এই মাছগুলা কিন্তু আমরা পাঠাই থাকি। আশা করি কোনো সমস্যা হয়নি, কিন্তু দুটো একটা দেখা যাচ্ছে রোডের অনেক অতিরিক্ত যখন গরম পড়ে ওই সময়টাই সমস্যা হতো। এখন আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই। আর ভাই আপনি তো তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কিছু বলতে চান কিনা এই মাছ চাষ? আপনি জানেন যে আমরা কিন্তু এই ছাত্রদের জন্য কিন্তু এখন নতুন একটা দেশ, নতুন একটা স্বাধীনতা আমরা কিন্তু পাইছি। তো আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা যেভাবে একটা দেশকে চেঞ্জ করে দিলেন, আমি চাই যে আপনাদেরও কিছু দিয়ে আবার এই দেশটাকে গড়তে হবে। সেটা হোক কারোর মেধা দিয়ে, কারোর বিজনেসের মেধা দিয়ে হোক, পড়াশোনার মেধা দিয়ে হোক, যে যেটা পারে। কারণ আমি যেহেতু ব্যবসা করি, আমি কিন্তু পারবো না যে অন্য কিছু করতে। আমার কিন্তু আছে টোটাল উদ্যোক্তা যারা ব্যবসা করতে চাচ্ছে বা ব্যবসায় ইচ্ছুক, এদেরকে নিয়ে কাজ করতে হবে এবং দেশ গড়তে হবে। কারণ আমি যখন মনে করেন যে সমস্ত বাংলাদেশি ছাত্র যারা আছে, যারা চাষ করতে চাচ্ছে, এদের নিয়ে আমি কাজ করতে চাই যে আসুক, আমি হেল্প করবো তাদের। অনেক সুন্দর কিছু মেসেজ দিলেন তরুণ উদ্যোক্তাদের। আশা করছি আপনারা সকলে ভাইয়ের কথাগুলো শুনবেন, ভাইয়ের পরামর্শগুলো জেনে থাকবেন। এবং ভাই আমরা জানতে চাচ্ছি যে এই মাছের বাজার মূল্য কেমন এবং চাষিরা কতটা লাভবান মাছ? এটা অলমোস্ট হচ্ছে বাজারে আপনার সবসময় বাজারটা যেখানে আপনার সর্বনিম্ন 14 থেকে 16,000 টাকা মন পাওয়া যাচ্ছে, যার কারণে কিন্তু চাষিরা ব্যাপক আকারে সাড়া দিচ্ছে এই মাছটা চাষ করার জন্য। কারণ যেহেতু এই মাছটা আপনার অল্প সময়ের ভিতরে বৃদ্ধি পাচ্ছে আর বাজারে খুব চাহিদা এই মাছের। আর ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ মাছ কিনতে ইচ্ছুক হয় তাহলে সেক্ষেত্রে সে কী করবে? সর্বপ্রথম বলবো যে আমাদের যখন এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, দেখে আমাদেরকে মেসেজ করেন, করে কিন্তু আমাদেরকে মাছের অর্ডার করেন। আমি বলবো যে দেখেই মাছের অর্ডার করার কোনো দরকার নেই, কারণ আপনারা দেখে আগে আমাদের সাথে আলাপ আলোচনা করেন, আপনার যে প্রজেক্টটা আছে প্রজেক্টটারে সুন্দর করে তৈরি করেন এবং তৈরি করার জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের কাছ থেকে শুনে নেবেন। কারণ আমরা যেহেতু একটা পুকুর তৈরি করে যদি আমরা মাছ দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাছটা ভালো রেজাল্ট হবে। আর যদি আমরা তৈরি পুকুরে মাছ না দিই, সেক্ষেত্রে আপনি যত ভালোই মাছ দিই না কেন, আমার কিন্তু মাছে কোনো রেজাল্ট ভালো আসবে না। কারণ আপনার ভালো একটা পরিবেশের দরকার, ভালো একটা মাছের দরকার, ভালো একটা জায়গার দরকার, ভালো খাবারের দরকার। সব মিলাই কিন্তু আপনি সাকসেস হবেন। কিন্তু আমি ভালো মাছ দিলাম, আপনি জায়গা তৈরি করতে পারলেন না, আমি ভালো জায়গা দিলাম, আপনি খাবার খাওয়াতে পারলেন না, এতে করে সমস্যা। এই জন্য যারা নতুন মৎস্য উদ্যোক্তা ভাইরা আছে, আপনাদেরকে বলবো যে আগে আমাদের সাথে পরামর্শ করেন, পরামর্শ করে আপনার পুকুরটাকে তৈরি করেন, তৈরি করে তারপর আমাদের পরে ছেড়ে দেন। আমরা সর্বোচ্চ ভালো মানের পণ্যটা আপনাদেরকে দিয়ে দিই। আপনাকে দেখে আসলে অনেক চাষিরা বা অনেক তরুণ উদ্যোক্তা এই ধরনের মাছ চাষ করে মানে চাষ করার স্বপ্ন দেখছে, মানে তাদের ক্ষেত্রে আপনি কি ধরনের পরামর্শ দেবেন বা কি মানে কোনো সহযোগিতা করবেন? আমি বলতে চাই, যদি কোনো নতুন তরুণ উদ্যোক্তা এই ব্যবসা করে কিছু করতে চাই, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমার দিক থেকে আমি সর্বোচ্চ সাপোর্ট দেবো। আপনি জানেন যে আমাদের এমন কোনো দিন নাই, প্রতিনিয়ত একটা না একটা কিন্তু নতুন স্টুডেন্ট, নতুন একটা তরুণ উদ্যোক্তা কিন্তু আমাদের মাঝে চলে আসছে। আর আমাদের দিক থেকে অর্থ হোক, মাছ হোক, বুদ্ধি হোক, পরামর্শ হোক, সব দিয়ে কিন্তু আমরা হেল্প করতেছি। কারণ আমাদের মূল লক্ষ্য দেশ গড়তে হবে, দেশটারে আমাদের আগের জায়গায় চলে আসতে হবে। আর এটার জন্য আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট আমি দিব। সেটা হলো আমার মাছের অথবা আমার পরামর্শে, যে কোনো পরামর্শ যদি আমার কাছে লেগে থাকে, যে কোনো তরুণ উদ্যোক্তা বাইরে আসছে, আমি বলবো যে আপনারা আমার সাথে পরামর্শ করেন, আমার থেকে আপনার সর্বোচ্চ পাবেন। তাহলে দেখতেই তো পেলেন দর্শক শ্রোতা, এবং তরুণ উদ্যোক্তা ভাইদের জন্য বলবো আপনারা সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট পাবেন আরিফ ভাইয়ের কাছ থেকে। এবং আপনারা যদি এই মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আরিফ ভাইয়ের সাথে পরামর্শ নিতে পারেন, আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই বলে আরিফ ভাইয়ের আসলে উত্তরোত্তর শুভকামনা রইল এবং আপনার সততা মৎস্য খামার শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের দরবারে পৌঁছে যাক, এই কামনা করে আজকের ভিডিও আমরা শেষ করছি। আশা করছি দেখা হবে আরও নতুন কোনো একটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আপনারা সকলে খুব ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য।